আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। এরপর আমরা পড়ব আমাদের ব্লাড প্রেশারটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, যে 120-80 মোটামুটি নর্মাল মানুষের ক্ষেত্রে এই 120 এবং 80 কিভাবে নিয়ন্ত্রিত হয়। এখন আমরা যে সিস্টোলিক প্রেশারটা বললাম 120 মোটামুটি নর্মাল, এবং ডায়াস্টোলিক প্রেশারটা যে 80 মিলিমিটার বললাম, তাহলে সেটা কি সাধারণ একজন মানুষের, কিন্তু এটা তো কম বেশি হতে পারে। সেজন্য আমরা একটা নর্মাল রেঞ্জ ধরে নিই, সেটা হচ্ছে 110 থেকে 140 মিলিমিটার মার্কারি হচ্ছে নর্মাল কি সিস্টোলিক প্রেশার, এবং এটাকে ধরে নিই আমরা 60 থেকে 90 মিলিমিটার মার্কারি নর্মাল। এটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার থেকে মোটামুটি 60 থেকে 90 মিলিমিটার মার্কারি ধরে নিই, এবং সিস্টোলটা মোটামুটি 110 থেকে 140 মিলিমিটার মার্কারি ধরে নিই। এটা হচ্ছে ইন্টারের বই অনুসারে। এখন আমরা শিখবো এই যে ব্লাড প্রেশারটা আমাদের এখানে যে নিয়ন্ত্রিত হচ্ছে, যে 110 থেকে 140 মিলিমিটারের ভিতরে, 60 থেকে 90 এর ভিতরে যে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা তো আরো কমে যেতে পারে অথবা আরো বেড়ে যেতে পারে। তাহলে এটা নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে, এখন আমরা সেটা শিখবো। আমাদের যে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রিত হয়, সেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের যে জিনিসটা রয়েছে সেটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। সেটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। এটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। এটাকে কি বলা হয়? ব্যারো। এটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। এটাকে কি বলা হয়? ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টর কোথায় অবস্থিত? আমার যে এটা মূলত আমরা যে এটা নিচু দিয়ে আঁকলাম, সে এটা হচ্ছে এদিক থেকে বের হওয়ার পরে এদিক থেকে বের হয়ে এদিকে উপর হয়ে এদিকে তারপর নামে। মানে আমার অ্যাওর্টাটা হচ্ছে এভাবে থাকে না সাধারণত। অ্যাওর্টাটা মূলত এভাবে থাকে না। অ্যাওর্টাটা সাধারণ ছবি যদি আমি আঁকি, তাহলে এটা এভাবে বের হয়ে এভাবে উঠে তারপর এভাবে নাও, সেমভাবে এটা এভাবে উঠে এভাবে। এটা হচ্ছে অ্যাওর্টার সাধারণ ছবি। এটা হচ্ছে আমার অ্যাওর্টার সাধারণ ছবি। তাহলে অ্যাওর্টাটা আমার এদিক থেকে উঠবে, এদিক থেকে উঠে এইভাবে এসে এইভাবে নাম। তাহলে আমার যে ব্লাড প্রেশারটা এখানে যে ব্লাড প্রেশারটা দিল, ব্লাডটা যে এখানে প্রেশার দিল, এখানে যে আমরা বললাম ব্লাড প্রেশার, মানে ব্লাডটা যে এখানে প্রেশারটা দিল সেটা এখানে মানে মানে আমরা বোঝার জন্য বলি। কিন্তু আমাদের যে এই ব্লাডটা এদিক দিয়ে যাবে, তখন এই যে এখানে এই যে এটাকে বলা হয় আর্চ, অ্যাওর্টিক আর্চ। এই জায়গার মধ্যে কিছু রিসেপ্টর থাকে, এইগুলোকে বলা হয় ব্যারো রিসেপ্টর। এই জায়গায় কিছু রিসেপ্টর থাকে, এগুলোকে কি বলা হয়? ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টরটা আমাদের হৃৎপিণ্ডে আমাদের ব্রেনের মধ্যে এই সঞ্চালন সিগন্যাল পাঠায়। সেটা কি? আমার ব্লাড প্রেশার বেড়েছে, তুমি কমাও, অথবা আমার ব্লাড প্রেশারটা কমেছে, তখন কি করো? তুমি বাড়াও। এখন কারো ব্লাড প্রেশার কমলো বা বাড়লো, তখন আমাদের শরীরের মধ্যে কিছু ঘটনা ঘটে। ঘটনা ঘটার মাধ্যমে আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়। সেই ঘটনাটা কি করে? সেই ঘটনাটা করে, এক নম্বর হচ্ছে আমাদের কিডনি রয়েছে, সেই কিডনিটা আমার নিয়ন্ত্রণ করে। কিডনি কিভাবে নিয়ন্ত্রণ করে? মনে করি কারো ব্লাড প্রেশার বেড়ে গেল, তাহলে কারো ব্লাড প্রেশার কি করলো? বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে কি করে? আমার কিডনিটা তখন সেটা বুঝতে পারে, ওই যে আমার ব্যারো রিসেপ্টর থেকে ব্রেনে সিগন্যাল, ব্রেন থেকে কিডনিতে মাধ্যমে, অথবা ব্লাড এখান থেকে তো কিডনিতে আসবে, এই জায়গা থেকে তো আমার ব্লাডটা কোথায় আসবে? এখান থেকে কিডনিতে রক্তটা প্রবেশ করলো, এই কিডনিতে রক্ত প্রবেশ করলো। তাহলে এখানে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন এই ব্লাড প্রেশারটা কিডনি হয়ে, কিডনিটাকে বলা হয় রেনাল আর্টারি, রেনাল আর্টারির মাধ্যমে কোথায় আসবে? কিডনিতে আসবে। কিডনিতে আসলে কিডনি বুঝতে পারবে যে আমার ব্লাড প্রেশার তো অনেক বেড়ে গেছে, তখন আমার কি করতে হবে? ব্লাড প্রেশারটা একটু কমাতে হবে। কিভাবে কমাবো? আমার এই কিডনিটা কি করবে? এদিক দিয়ে অনেক বেশি ফ্লুইড বের করে দিবে। অনেক বেশি কি বের করে দিবে? ফ্লুইড বের করে দিবে। মেকানিজম আছে অনেক বড়, যেটা তোমাদের বইয়ে নাই, সাধারণত সেটা পড়াচ্ছে না। তাহলে এই কিডনি কি করবে? আমার ফ্লুইডটাকে কি করবে? বের করে দিবে। তাহলে ফ্লুইড বের করে দিলে কি হবে? আমার যে এখানে ব্লাড প্রেশারের মধ্যে যে রক্তটা ছিল, সেই রক্তটা তো এখানে রক্তের মধ্যে পানি রয়েছে অথবা এই প্লাজমা রয়েছে, সেই প্লাজমা থেকে কিছু পানি এখানে বের করে দিবে। তাহলে কিছু পানি যদি বের করে দেয়, এখানে ফ্লুইডের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা ব্লাড প্রেশারে পড়ছিলাম রক্ত দ্বারা, যখন রক্ত প্রবাহিত হয়, যদি রক্ত পরিমাণে যদি কমে যায়, তাহলে অবশ্যই ব্লাড প্রেশার কমে যাবে। আরো কিছু মেকানিজম আছে। তখন আরেকটা মেকানিজম হচ্ছে, তাহলে এক নাম্বার মেকানিজম হচ্ছে ফ্লুইডটা বের করে দিল, তাহলে ফ্লুইডটা কমে গেল, রক্তের পরিমাণ কমে গেল। রক্তের পরিমাণ কমে গেলে কি ব্লাড প্রেশারটা কমে যাবে। আরেকটা উপায় হচ্ছে কি, আমার এই যে আর্টারি এবং ভেসেল গুলো আছে, সেগুলো কি হয়? প্রসারিত হয়।
কিভাবে আমার ব্রেন থেকে সিগন্যালের মাধ্যমে এগুলো কি হয়, প্রসারিত হয়। প্রসারিত হলে কি হবে, প্রসারিত হলে আমার এখানে ফ্লুইড আছে, বেশি আছে কম আছে, যখন বেশি থাকবে তখন এটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমি যদি একটা 1 লিটার বোতলের মধ্যে যদি আমি সেই 1 লিটার বোতলের পানিটা যদি একটা 2 লিটার বোতলের মধ্যে রাখি, তাহলে কিছু জায়গায় খালি থাকবে, তাহলে ওখানে প্রেশারটাও কমে যাবে। সেজন্য এখানে আমার ফ্লুইডটা যদি বেড়ে যায় তখন কি হয়, এটা কমে যায়। 1 নম্বর মেকানিজম বললাম ফ্লুইড বের করে দেয়। 2 নম্বর মেকানিজম বললাম এই যে ভেসো ডাইলেট করা, তো ভেসো ডাইলেশনের মাধ্যমে এই ব্লাড প্রেশারটা কমায় দেয়।